আসসালামু আলাইকুম। স্পেনে নতুন আইন পাশ হওয়ার পর নতুন নিয়মে কাগজ জমা দেওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে। মে মাসের 20 তারিখ থেকেই নতুন আইনে পেপার জমা নেওয়া শুরু করবে। তো নতুন নিয়মে পেপার জমা করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন পন্থায় আপনাদের পেপার জমা করলে ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, এই বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। নতুন নিয়মে পেপার জমা করতে আপনাদের যে ডকুমেন্টস গুলা লাগবে বেশি কিছু না, সেগুলা আপনারা আগে থেকেই প্রিপারেশন করে রাখবেন। এই জন্য অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা করা। যেটা লাগবে সেটা হচ্ছে পুরো পাসপোর্টের সম্পূর্ণ পাতার ফটোকপি করে নেবেন। এরপরে হচ্ছে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসবেন। তৃতীয় হচ্ছে আপনার পাদনের হিস্টোরি উঠে নেবেন, যেটা দিয়ে প্রমাণ করবে যে আপনি স্পেনে 2 বছরের অধিক সময় ধরে আছেন। চতুর্থ হচ্ছে একটা কাজের কন্ট্রাক্ট লাগবে। কাজের কন্ট্রাক্টের বেলায় আসি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটার উপর ডিপেন্ড করেই অ্যাকচুয়ালি আপনাকে পেপারটা দেবে। যদিও নতুন নিয়মে বলা আছে যে এখন থেকে আপনি যদি পার্ট টাইম কাজও করেন, ওই কন্ট্রাক্ট দিয়েও আপনি পেপার জমা করতে পারবেন। তারপরও আমি রিকমেন্ড করবো যে আপনারা অন্তত 8 ঘন্টার একটা কন্ট্রাক্ট, ফুল টাইম জব কন্ট্রাক্ট পেপারের জন্য জমা করবেন, সেটা অত্যন্ত ভালো হবে। এমপ্রেসা থেকে, আগে তো এমপ্রেসা থেকে মানুষের কাগজ নিয়ে জমা করছে, এখন অটোনোমা থেকেও হয়ে যাবে। আর এমপ্রেসা থেকে যে পেপারগুলো লাগবে সেটা আসলে আমি বলারও দরকার নেই, কারণ হচ্ছে যে আপনাকে কন্ট্রাক্টটা দেবে তারাই ভালো করে জানে, বা তার উকিল সেই জিনিসগুলো তারাই ম্যানেজ করে দিবে। সেই ডকুমেন্টস এর জন্য আপনার চিন্তা করার দরকার নেই। আপনি যদি কারোর থেকে কন্ট্যাক্ট নেন, সেক্ষেত্রে যে আপনাকে কন্ট্যাক্ট দেবে তার কি কি ডকুমেন্টস দরকার, কিভাবে দেবে, সেটা সে ভালো করে জানে, বা তার উকিলের সাথে সে যোগাযোগ করে দেবে। আগে 1 বছরের জব কন্ট্রাক্ট লাগতো, এখন আপনারা 6 মাসের জব কন্ট্রাক্ট দিয়ে হয়ে যাবে। দ্বিতীয়ত, এবার আসি আপনারা যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে মুভ করে স্পেনে এসেছেন। এক্সাম্পল, আপনি রোমানিয়াতে এসেছেন কাজের বিষয়, বা ক্রোয়েশিয়াতে এসেছেন কাজের বিষয়, বা অন্যান্য দেশে ইউরোপের ভিসা করে আপনারা এসে স্পেনে মুভ করছেন। সেই ক্ষেত্রে আপনাদের আগে থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ হচ্ছে পুরো পাসপোর্টের ফটোকপিটাই ওদেরকে দিতে হবে। এখন ওখানে যদি ওরা দেখে যে আপনি ইউরোপের অন্য এক দেশে এর আগে এসেছেন বা ছিলেন, বা অন্য দেশের ভিসা মারা আপনার পাসপোর্টে আছে, সেই ক্ষেত্রে আপনার ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু কিছু ইস্যুর কারণে আপনাদের পেপার হোল্ড হয়ে থাকবে, তখন আপনারা অনলাইনে এটা স্ট্যাটাস দেখতে পারবেন। তখন আপনার উকিলের সাথে আলোচনা করলে উকিলে বলে দেবে যে কি ডকুমেন্টস ফালতা আছে, কি ডকুমেন্টস রিকোয়ারমেন্ট ওরা চাচ্ছে। যেমন ধরুন, আপনি যখন আপনার 48 পেজের একটা পাসপোর্ট ওদের কাছে জমা করবেন, ভ্যালিড পাসপোর্টটা, এখন ওখানে আপনি ক্রোয়েশিয়াতে বা রোমানিয়াতে বা ইউরোপের অন্য দেশের ভিসা মারা ছিল, এখন আপনি ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স জমা দেন নাই, আপনি শুধু বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এসে সাবমিট করছেন। আপনাকে যদি স্পেনে ঢোকার আগে যে দেশের ভিসা করে এসেছেন ওই দেশের যদি পুলিশ ক্লিয়ারেন্স ওরা সেই বসে, তখন কিন্তু আপনাকে শুধু ওইটা সাবমিট করার সময় দিবে 30 দিন। এই 30 দিনের ভেতরে আপনি ওইটা ম্যাক্সিমাম টাইমে করা, মানে নিয়ে আসাটা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আগে থেকেই এগুলা করে নেবেন। যেমন ধরুন, আপনার যদি ক্রোয়েশিয়ার ভিসা মারা থাকে আপনার পাসপোর্টে, ক্রোয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স ওরা চায়, সেটা করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে উকিলরা অনেক টাকা পয়সা চায়। প্রতিটা দেশের একটা ওয়েবসাইট আছে অনলাইন, যেটা অনলাইনে অ্যাপ্লাই করলে, অনলাইনে আপনার ডাটা দিলে ওখান থেকে অনলাইনে আপনারা আপনাদের এই পুলিশ ক্লিয়ারেন্স লেটারটা ওরা পাঠিয়ে দেবে, ওরা ভেরিফাই করে। সেটার জন্য আসলে আপনি নিজে নিজে এটা পারবেন না, যে কোনো এক্সটেনকেরিয়া উকিলের সাথে আলোচনা করলে ওরা এটা করে দেবে। সেটার জন্য তারা একটা অ্যামাউন্ট নেবে। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে যাদের পাসপোর্টে ইউরোপের অন্য দেশের ভিসা মারা আছে, বা অন্য দেশে এসেছেন, ওখানের ইমিগ্রেশন সিল আছে, যেহেতু আপনি পুরাটা পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে আপনার পেপারসের জন্য, ওরা প্রতিটা পেজ একটা একটা করে দেখবে, এবং ওখানে যদি আপনার অন্য দেশের ভিসা থেকে থাকে ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স চেয়ে বসবে। তো সেই ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা আছে, যে ইউরোপের অন্য দেশে এসে আপনারা এখানে মুভ করেছেন এবং আপনাদের পাসপোর্টে ইউরোপের অন্য দেশের ভিসা আছে, আপনারা এখানে এসে আপনাদের পাসপোর্টটা লস্ট দেখিয়ে আপনারা নতুন একটা পাসপোর্ট করে নিতে পারেন। যখন পেপার জমা দিবেন, পেপার জমা দেওয়ার আগেই, বিশেষ করে পেপার জমা দেওয়ার মিনিমাম 6 মাস 1 বছর আগে আপনার পাসপোর্টটা রেডি করে রাখবেন, নতুন একটা পাসপোর্ট। ওই পাসপোর্টটা করে নিয়ে আপনারা, যেহেতু আপনি এখানে আসার পর আগের পাসপোর্টে, মানে যে পাসপোর্টটা আপনারা লস্ট দেখিয়েছেন, বা যে পাসপোর্ট দিয়ে আপনারা দেশ থেকে এসেছেন, ওই পাসপোর্ট দিয়ে যদি আপনাদের পাদ্রন স্পেনে করা থাকে, তাহলে আপনার পাদ্রনের যে ডকুমেন্টস, পাদ্রন কপিতে আপনার আগের পাসপোর্ট নাম্বারটাই আসবে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, নতুন পাসপোর্ট করার পরে
আবার আয়ন তেমন্তাতে যাবেন, যেখানে গিয়ে আপনারা পাদন করেছেন, ওখানে গিয়ে নতুন পাসপোর্টটা আপডেট করে নেবেন। ওদেরকে বলবেন যে আমার পুরানা ডকুমেন্টস, তা পুরানা পাসপোর্টটা আমার এক্সপায়ার্ড হয়ে গেছে, কাদু কাদা হয়ে গেছে, এখন আমি নতুন পাসপোর্ট বানিয়েছি, এই নতুন পাসপোর্টে আমার ডকুমেন্টটা আপডেট করে দেন। এই আপডেটটা না করলে কি হবে, আপনি যখন পাদনের হিস্টোরি তুলবেন তখন কিন্তু আপনার ওই যে পুরান পাসপোর্টটাই, ডকুমেন্টস নাম্বারটা পুরান পাসপোর্টটাই আসবে। তখন কিন্তু এখানে এক্সটেনকেরিয়া অফিস থেকে বলবে যে ডকুমেন্টস দিয়ে এখানে পাদন করেছেন ওই ডকুমেন্টসটা সাবমিট করার জন্য। তখন আপনার পুরান পাসপোর্টের প্রতিটা পেজ ওরা চাইবে, এবং ওখানে যদি আপনার অন্য দেশের ভিসা থাকে তাহলে ওখানে পুলিশ ক্লিয়ারেন্স চাইবে। এই জন্য কি করবেন, নতুন একটা পাসপোর্ট করে ওটা আইন তেমন্তাতে গিয়ে আপনার পাদনে আপডেট করে নিয়ে আসবেন। আশা করি তাহলে আর সমস্যা হবে না। অনেকে আমাকে বলেন যে ভাই একটা উকিলের নাম্বার দেন, বা আপনি এটা করে দিতে পারবেন কিনা, বা আপনার কাছে ভালো উকিল আছে কিনা। আমি আসলে এই ধরনের কোনো কাজের সাথে জড়িত নাই, বা আমার সাথে কোনো উকিলের সাথেও কোনো সম্পর্ক নাই। আমাকে যদি কেউ এই বিষয়ে নক দেন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। তবে আপনারা পার্সোনালি যে কোনো উকিলের সাথে গিয়ে এই ব্যাপারে আলাপ করতে পারেন যে আমি ইউরোপের এই দেশে এসেছি এর আগে, এখন কি আমার পেপার জমা করতে ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কিনা। আর হচ্ছে নতুন নিয়মে পেপার জমা করতে যেটা মেইন সমস্যা ছিল সেটা হচ্ছে ইনফর্মে দে ইন্টেগ্রাসিয়ন। তো যেহেতু নতুন নিয়মে লেইতে এটা উল্লেখ ছিল না যে ইনফর্মে লাগবে, অবশ্যই আপনাদের এই ইনফর্মেটা লাগবে না। এখন আসি ইনফর্মে দে ইন্টেগ্রাসিয়নটা কি। ইনফর্মে হচ্ছে আপনি যে স্পেনে এসেছেন, আপনি এখানের ভাষা, এখানের সংস্কৃতি, এখানের কালচার, এই সবকিছু বিষয়ে আপনার ধারণা নেওয়াটাকেই বলে হচ্ছে ইনফর্মে দে ইন্টেগ্রাসিয়ন। তার মানে এইটা না যে আপনি এদের সংস্কৃতির সাথে মিশে যাবেন, যেমন ধরুন এদের যে মানে পশ্চিমা সংস্কৃতি, এটার সাথে যে আপনি মিশে যেতে হবে এইটা না। এটার মানে হচ্ছে, যেমন হচ্ছে ধরুন আমাদের দেশে একটা লোকে একটা পেপসি খেয়ে রাস্তায় ফেলে দিছে, কিন্তু এখানে আপনি এটা করতে পারবেন না। আপনি এখানে রাস্তার পাশে প্রতিটা জায়গায় ডাস্টবিন আছে, ওখানে ফেলতে হবে। মানে হচ্ছে এখানের নিয়ম, এখানের কালচার, এখানের সংস্কৃতি, এগুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তার মানে এই না যে আপনি এখানে গিয়ে রাত্রে গিয়ে নাইট ক্লাবে নাচবেন। ইনফর্মে দে ইন্টেগ্রাসিয়নের মানে এটা না। ইনফর্মে দে ইন্টেগ্রাসিয়নের মানে হচ্ছে এদের সংস্কৃতি, এদের ভাষা, এই দেশের কালচার, এগুলা সম্পর্কে আপনার ধারণা নেওয়া। তো যেহেতু নতুন নিয়মে কাগজ জমা করতে ইনফর্মে দে ইন্টেগ্রাসিয়ন লাগবে না উল্লেখ করা ছিল, সেই ক্ষেত্রে আপনারা বিশাল একটা ঝামেলা থেকে মুক্ত পাচ্ছেন। কারণ আগে যেটা 3 বছরের নিয়ম ছিল সেখানে আপনার ইনফর্মে লাগতো, ভাষার সার্টিফিকেটও জমা দেওয়া লাগতো। তো সেইটা এখন আর লাগবে না। সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।